এই মেলার কিন্তু একটা অপরিহার্য কিন্তু এই অংশই হুরুম। মিষ্টি নেয় নিক না নাই না নিক, হুরুম নিতেই হবে। এই যে মরিচের আচার রয়েছে, বাদামের আচার, এটা টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার, তেঁতুলের, সবগুলো মিষ্টি কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। দেখেন প্রচুর লোক সমাগম মেলার ভিতরে হাঁটতেছে। অন্যান্য দোকানে কিন্তু এত ভিড় নাই, শুধুমাত্র এই মিষ্টির দোকানগুলোতেই ভিড় বেশি। এই যে এখানে কিন্তু আবার যে হুরুম ভাজা হচ্ছে, দেখেন এই যে হুরুম দেখেন, এই মেলার কিন্তু একটা অপরিহার্য কিন্তু এই অংশই হুরুম। মিষ্টি নেয় নিক না নাই না নিক, হুরুম নিতেই হবে, তাই তো? হুরুম নিতেই হবে, তাছাড়া জামাইকে নাকি বাড়িতেই ঢুকতে দেয় না। দরকার হয় বিটিক বলে ছাড়া নিয়ে আসবে, তাও রাজি, কিন্তু হুরুম নিয়ে আসতে হবে। এই যে দেখেন এত পরিমাণ হুরুম কিন্তু ভাজা হচ্ছে, হুরুম আর মিষ্টি। এই যে এখানে হুরুম বিক্রি করা হচ্ছে, নিয়ে যেতেই হবে হুরুম। এই যে দেখেন কত সুন্দর মিষ্টি, গ্রামের মেলার যে ঐতিহ্য, গ্রামীণ ঐতিহ্য, গ্রামের যে সুস্বাদু যে খাবার। এই যে এখানে দেখেন দইও চলে এখানে, এই যে এখানে দেখেন দই আসছে, কি সুন্দর বাহারি সব কালার। ভাই দই কোন জায়গা থেকে আনছেন এইগুলা? আক্কেলপুর ভাই। আক্কেলপুরের দই, তাহলে তো ভালো দই। হ্যাঁ ভালো দই। কত করে কি বেচতেছেন আপনি? 100 টাকা কেজি। এই বড়গুলাতে কতটুকু করে আছে? আড়াই কেজি করে। তারপর দাম কি একটু বেশি না কম হয়ে গেল? না, দাম ঠিক আছে, মিডিয়ামই আছে। ঠিকই আছে। এই যে দেখেন কি সুন্দর দই, 250 টাকা কেজি, 1 কেজি। এটা কি এই যে দইয়ের সরা সহ না শুধু দই পাবে 1 কেজি করে? শুধু দই পাবে, সরা বাদে। এই যে দেখেন 1 কেজি করে দই, 250 টাকা করে দাম। দেখেন কি সুন্দর, একদম গ্রাম এলাকার কিন্তু খাঁটি যে দুধ থেকে যে দই বানানো হয়, সেই দই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু যে ভাজা পোড়ার যে দোকানপাটগুলো রয়েছে, এই যে দেখেন কত মুখরোচক সব ভাজা। এই যে বাদাম রয়েছে, কালাই রয়েছে, আবার এই যে কালারফুল কালাইও আছে। আর এই যে বিভিন্ন সিক্রেট যে মশলাগুলো, যে এই মশলাগুলো দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে এই মাখাগুলো কিন্তু বিক্রি করা হয়। যে আলু ভাজা, ভাই আলু ভাজা দেখতেছি মাখানো কি তাই? ওরে বাবা, এগুলো নরম হয়ে যায় না? ওইভাবেই থাকবে। এই যে দেখেন কি কত বাহারি সব খাবার, দেখেন কত বাহারি সব খাবার, বিভিন্ন ভাজা যে কালাই রয়েছে, বাদাম রয়েছে, পাঁপড় রয়েছে, হ্যাঁ অনেক কিছু রয়েছে এখানে। দেখেন বিভিন্ন ধরনের মুখরোচক যে মাখা, এই চানাচুর বাদাম এগুলো দিয়ে কিন্তু মাখিয়ে কিন্তু যে আচার রয়েছে, বিভিন্ন যে সুন্দর আচারের তেল, আর এই যে দেখেন মশলা, এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু এই যে এইভাবে বানানো হয়। এই মশলাগুলো দিয়ে সুন্দর করে কিন্তু এই যে মাখাগুলো মাখিয়ে দেওয়া হয়। আবার এই পাশে দেখা যাচ্ছে যে এই যে আচার, এই যে মরিচের আচার রয়েছে, বাদামের আচার, এটা টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার, তেঁতুলের, এটা হচ্ছে যে চালতা, এটাও বড়ই, বিভিন্ন ধরনের যে টক ফল যেগুলো রয়েছে, এই টক ফলের যে আচার, সেই আচারগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখেন কত বড় একটা মেলা লাগছে, অনেক মেলা। সবগুলো দোকান যে একটা করে তা না, সবগুলো দোকান কিন্তু অনেকগুলো করে এখানে আসছে। এই যে দেখেন এখানে কিন্তু বড় সব আচারের দোকান, অনেক বড় আচারের দোকান। ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক বড় একটা মেলা। আসলে পায়ে হেঁটে সবগুলো দোকানে যদি আমি যাই, তাহলে মোটামুটি 3-4 ঘন্টা লেগে যাবে, এত বড় একটা মেলা লাগছে কিন্তু। এই পাশে দেখেন, এই পাশে কিন্তু আবার কসমেটিক্সের যে আইটেমগুলো রয়েছে, চুড়ি, ফিতা, লিপস্টিক, কানের দুল, নাকের ফুল, তারপরে যে চুড়ি, মালা, বাচ্চাদের খেলনা, ব্যাগ, এইগুলো কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু বিক্রি হচ্ছে। বিশাল বড় একটা মেলা, একটা কিন্তু এক জায়গায় এই মেলার আইটেম নিয়ে সবাই বসে আছে। প্রতি বছর তুলনায় এইবারে কিন্তু মেলাতে একটু ভিড়ভাট্টা কম। অন্যান্য বছর এইভাবে আসলে ঘোরাই মুশকিল হয়ে যাবে, যে এত মানুষের চাপ হয়ে দাঁড়ায়। ভাই মেলা এইবার একটু কম না,
মানুষজন একটু কম, বেচা বিক্রি নাই বললেই চলে। চলে সামনে আজকেই তো শেষ মেলা। আজকে শেষ না আপনি কোন জায়গা থেকে আসছেন? জিয়ানগর থেকে। জিয়ানগর থেকে না? এই যে দেখেন কসমেটিক্সের সব আইটেমগুলো নিয়ে উনি জিয়ানগর থেকে আসছে। চুড়ি, ফিতা, লিপস্টিক, কানের দুল, নাকের ফুল, মালা, চুড়ি এগুলো নিয়ে কিন্তু ওনারা আসছে। এই যেখানে আবার খেলনার দোকান।